ফাইনালি ৪৪ বছর পর অ্যাস্টন ভিলা তাদের ইউরোপিয়ান কোনো বড় ট্রফি ঘরে তুলল। ৩০ বছর পর এই ক্লাব কোনো শিরোপা জিতল। সর্বশেষ ১৯৯৬ সালে তারা লিগ কাপ জিতেছিল, যেটা ইউরোপিয়ান ট্রফি না। আর ১৯৮২ সালে সর্বশেষ তারা ইউরোপিয়ান ট্রফি জিতছিল। এই ৪৪ বছরের এই শিরোপা খরাটা উনাই এমিরির হাত ধরেই কাটলো। উনাই এমিরি, দ্য কিং অফ ইউরোপা লিগ। আপনারা সবাই জানেন উনি ইতোমধ্যে 5টা ইউরোপা লিগ শিরোপা জিতছেন। এই 5টা ইউরোপা লিগ শিরোপা তিনি সেভিয়া, ভিয়ারিয়াল এবং অ্যাস্টন ভিলার হয়েই জিতলেন। গতকাল ম্যাচ যখন শুরু হলো তখন দুই দলই মোটামুটি সমান তালেই খেলে যাচ্ছিল। আপনারা জানেন খেলাটা ছিল জার্মান ক্লাব ফ্রেইবার্গের সাথে, ইস্তাম্বুলের ফাইনালটা হয়েছিল। তো যখন দুই দল মুখোমুখি হলো তখন শুরু থেকে কিছুটা মানে ঢিলেমি ভাবেই খেলাটা শুরু হলো বলা যায়। আর সর্বশেষ বল পজিশনে অ্যাস্টন ভিলা ছিল 48% আর ফ্রেইবার্গ ছিল 52%। এখানে শট অ্যাস্টন ভিলা নিয়েছে 16টা, ওয়ান টার্গেটে ছিল 8টা, যেখানে ফ্রেইবার্গ নিয়েছে মাত্র 6টা আর অন টার্গেট ছিল 3টা। এখানে কর্নারের দিক থেকে যদি দেখি আমরা, কর্নার অ্যাস্টন ভিলা পেয়েছে 8টা আর ফ্রেইবার্গ পেয়েছে 1টা। এবার আসেন গোলের দিক থেকে। গোল যখন টোটালি হচ্ছিল না তখন একটা সময় মনে হচ্ছিল যে কি হয় না হয়, কি হয় না হয়। এর মধ্যেই টেলেমান্সের একটা অসাধারণ একটা শট দেখেন, কর্নার থেকে বলটা দিলেন, সেখান থেকে তিনি বলটা পেলেন, পাওয়ার পরে তিনি যে শটটা নিলেন অসাধারণ শট, এবং প্রথম এক গোলে এগিয়ে গেল ওই শটের মাধ্যমে 40 মিনিটে। এরপরে আসলো বুয়েনদিয়ার ওই শটটা। আসলে এই শটটা যে বুয়েনদিয়া ওখান থেকে নিবেন গোলবারের উদ্দেশ্যে, এইটাই কেউ বুঝতে পারেন না। মানে এরকম ধরনের গোল আমরা লামিন ইয়ামালের কাছ থেকে বর্তমানে দেখি। এই ধরনের শট আসলেই সচরাচর কেউ নিতে চান না ওই অ্যাঙ্গেল থেকে। অসাধারণ একটা গোল। এই গোলের মাধ্যমে তিনি একটা সতর্কবার্তা দিয়েই রাখলেন যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তিনি আসলে ডিজার্ভিং একজন মিডফিল্ডার। এরপরে আসেন 50তম মিনিটে এই বুয়েনদিয়ায় একটা বল তিনি ঠিক সীমানার কাছ দিয়ে তিনি একটা পাস দিলেন, একদম গোলরক্ষকের সামনে থেকেই মর্গান রজার্স গোলটা ইজি একটা গোল দিয়ে দিলেন। এতেই 3-0 গোলে এগিয়ে গেল। আর এখানেই আসলে খেলাটা অ্যাস্টন ভিলা তাদের নিজেদের